মৃত্যুর আগে বাবার বলে যাওয়া শেষ ইচ্ছা পূরণ করতেই তার শয়ন ঘরের মেঝেতে তাকে দাফন দিয়েছেন সন্তানেরা। তবে মৃত্যু, জানাজা, দাফন কার্য কখন কিভাবে হলো তা কিছুই জানে না এলাকাবাসী। তাই এলাকা জুড়ে এ নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। ওনাদের বাড়ির থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না যে আমার বাবা মারা গেছে বা আমার ভাই মারা গেছে, আমার দাদু মারা গেছে, এরকম কোনো সাউন্ড পাওয়া যায়নি। তারপর আমার দোকান থেকে একজন লোক যায় খবর নিয়ে আসলো যে লোক মারা গেছে। তারা নাকি দেখলো ওই ঘরের ভিতর কবরও খুঁজছে। ওর বাবা নাকি বলে গেছে ঘরে মাটি দেওয়ার জন্য, অন্য লোকের না জানায়া ওরা খুঁজে ওখানে কবর দিতে বলছে। এদিকে পরিবারের কাছ থেকে জানা যায় ৩০ সেপ্টেম্বর সোমবার রাতে মৃত্যুবরণ করেন ৯৬ বছর বয়সী আব্দুল মালেক ফকির ভান্ডারী। পরদিন সকালে জানাজা সম্পন্ন করে তার নিজ শয়নকক্ষেই তাকে দাফন করা হয়। বাবা মারা গেছে গতকাল রাত ৩টা ১৫ মিনিট। মারা যাওয়ার সময় বলে গেছে এই জায়গায় ঘরের ভিতরে আমাকে রাখবা। হাতে রেখাইতে বলতে কদল নিয়ে এসে তুমি কভার করে অন্যান্য আবার বাইরে রাখতে হবে, আমাকে বাড়ির ভিতরে ঘরের ভিতরে রাখবা। মৃত আব্দুল মালেক ফকির ভান্ডারী পঞ্চগড় সদরের কুচিয়া মোড় গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা যায় আব্দুল মালেক ফকির ভান্ডারী চট্টগ্রাম ফটিকছড়ির পীর মাওলানা মুজিবুল বশরের ভক্ত ছিলেন। পীরের তরিকা পালন করায় তার ইচ্ছাতেই মৃত্যুর পর জানাজা সম্পন্ন করে সুন্নত মোতাবেক তার ঘরেই তাকে দাফন করা হয়েছে বলে দাবি মৃতের পরিবারের। উনি কাদরিয়া তরিকা ভক্ত এবং মাইজ ভান্ডারের সিলসিলা উনি খিলাফত পাইছে। বহুদিন যাবৎ উনি এটা পালন করে আসছে। উনি মৃত্যুর সময় মানে ওসিয়ত করে গেছে ওনাকে এইখানেই মাটি দেওয়ার জন্য, এইখানে রাখার জন্য। কোথায়? ওনার ঘরে, উনি যে জায়গাতে থাকতেন এই জায়গাতেই রাখার জন্য বলছে। আমরা ওই সিস্টেমে আমরা রাখছি। আমি মালেক ফকিরের জামাই, তো উনি কাদরিয়া তরিকার একজন ফিসাব ছিলেন। তো ওনার ওসিয়ত ছিল যে উনি মৃত্যুবরণ করার পরে এবং মারা যাওয়ার কিছুক্ষণ আগেও ওনার ছেলেদেরকে উনি বলে গেছে যে এখানে মাটি দেওয়ার জন্য, এখানে কবর খনন করার জন্য বলে গেছে। ওনার ওসিয়ত অনুযায়ী এখানে কবর খনন করা হয়েছে এবং সকালবেলা গ্রামের লোকজন সহ অসংখ্য মানুষজন আসছে। আমরা শরীয়সম্মত যেটা জানাজা, আমরা জানাজা সম্পন্ন করে সুন্নাত মোতাবেক আমরা তাকে দাফন করছি আর কি। তবে এলাকাবাসীর দাবি মৃত্যু, জানাজা ও দাফন সম্পর্কে কিছুই জানেন না তারা। মৃত্যুর খবর গ্রামবাসীকে না জানিয়ে নিজ বাড়িতে ঘরের ভেতরেই দাফন কার্য, এটা শরীয়ত সম্মত নয় বলে জানান স্থানীয় গলেহা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ। তিনি কোনো নামাজ, ৫ ওয়াক্ত নামাজের সাথে শরীক ছিল না। তিনি এরকম মনে করতেন যে আমার নামাজ সব কিছু হয়ে গিয়েছে। আসলে শরীয়ত সম্মত অনুযায়ী আমরা যতটুকু হাদিস কোরআনের দলিল ভিত্তিক আমরা এই কথাগুলো পাই যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তার এলান হবে, তারা জানাজার ক্ষেত্রে উন্মুক্ত সবাই জানবে, কিন্তু তারা তড়িৎ ঘড়িৎ করে তারা তাদের গৃহের মধ্যে এটা দিয়েছে। আসলে এটা শরীয়ত সম্মত না।